আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাণী আপনাদের শোনাতে যাচ্ছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাণী। যে ব্যক্তিকে তার ইলম গুনাহ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারেনি, 1 নাম্বার, তার চেয়ে দুর্ভাগা আর কেউ নেই। 2 নাম্বার হলো, যে ব্যক্তি ইলমে দিন আলোচনা করে থাকে অথচ নিজের ব্যাপারে ভাবে না, যে বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে, হে ধর্ম ও নিজের কদর নিজে বুঝতে পারেনি, সে ধর্ম সে বুঝতে পারেনি, নিজের জন্য বুঝতে পারেনি। এবার 3 নাম্বার আলোচনা, যদি আলেম গুণ আল্লাহর প্রিয় না হয় তবে দুনিয়াতে আর কেউ আল্লাহর প্রিয় হতে পারে না। 4 নাম্বার বাণী হলো, যে ব্যক্তি পরিণত সময়ের আগে নেতৃত্ব লাভের আশা করে সে লাঞ্ছিত হয়। এবার 5 নাম্বার হলেন, যে ব্যক্তি দুনিয়া অর্জনের জন্য ইলম শিক্ষা করেছেন, ইলম শিক্ষা করে ইলমে তার অন্তরে স্থান লাভ করতে পারেন না। 5 নাম্বার বাণী শেষ হলো। এবার 6 নাম্বার বাণী, সবচেয়ে বড় ইবাদত হলো ঈমান আর সবচেয়ে বড় গুনাহ হলো কুফরি। সুতরাং যে ব্যক্তি উত্তম ইবাদতটির প্রতি যত্নশীল হয়েছে এবং নিকৃষ্ট গুনাহটি থেকে বিরত রয়েছে, তার ক্ষমার আশা করা যায়। 7 নাম্বার বাণী হলেন, যে ব্যক্তি হাদিস শিক্ষা করে এবং তার মধ্য থেকে মাসাইল শিক্ষা করে না, সে এমন একজন ঔষধ বিক্রেতা যার কাছে ঔষধ আছে কিন্তু সে জানে না সে কোনটি কোন রোগের ঔষধ, সেটাও বুঝতে পারে না। কোন ঔষধে ক্লিয়ার হবে পূর্ণাঙ্গভাবে বুঝতে পারে না। 7 নাম্বার বাণী শেষ হলেন। এবার 8 নাম্বার বাণী, ইলমের প্রতি যার রুচি নাই তার সামনে ইলমি আলোচনা করা তাকে ব্যথা কষ্ট দেওয়া। 8 নাম্বার বাণী শেষ হয়ে গেলেন। এবার 9 নাম্বার বাণী শোনেন, নিজের জন্য গুনাহ জমা করা আর নিজের ওয়ারিসদের জন্য সম্পদ জমা করা মস্ত বড় ভুল। এক ব্যক্তি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করল, একাগ্রতা কিভাবে হাসিল করা হয়? এবার 10 নাম্বার উত্তর, তিনি বললেন, বিভিন্ন ব্যাপারের সম্পৃক্ততা কম করাই হোক। লোকটি বলল, সম্পৃক্ততা কিভাবে কম করা যাবে? 1 নম্বর প্রশ্নে তিনি জবাব দিলেন, মানুষ তার বেঁচে থাকার তাগিদে প্রয়োজনগুলি গ্রহণ করবে আর অপ্রয়োজনীয় সব পরিত্যাগ করবে। এক ব্যক্তি একদিন জিজ্ঞাসা করল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আমারে রাদিয়াল্লাহু তাআলা আমিরে মুয়াবিয়া এর মধ্যে যুদ্ধ সংঘটিত হওয়া সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনি উত্তর দিলেন, বললেন 12 নম্বর উত্তরে, কিয়ামতের দিন যে সকল কথা জিজ্ঞাসা করা হবে সে সকল বিষয়ে খুব সময় আমার ভয় লেগে আছে।
এই যুদ্ধ সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন না, সুতরাং সেদিকে মন দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই যুদ্ধর বিষয়ে আল্লাহ আমাকে কোনো দিন সুতরাং জিজ্ঞাসা করবেন না, সেদিকে মন দেওয়ার কোনো প্রয়োজন নেই। 13 নম্বর হলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যে উপদেশ ছিল তার মধ্যে সর্বপ্রথম উপদেশ ছিল রাজদরবার খলিফাদের কাছে যাতায়াত করবে কম। আগুন থেকে মানুষ যে রূপ বেঁচে থাকে, তুমিও তেমন রাজদরবারে যাওয়া থেকে বেঁচে থাকবে। তোমার অনুগত লোক যদি রাজদরবার থাকে তবে সেখানে তো যাবেই না, কারণ তাদের সম্মান হতে তুমি হয়তো বিরত থাকতে পারো, তবুও তারা তোমাকে সম্মান করবে। 14 নম্বরে খলিফা যদি তোমাকে বিচারক পদ দিতে চায় আর তারা যদি তোমার ইজ্জত হারের সাথে একমত হন তাহলে তুমি গ্রহণ করতে পারো, কারণ তোমার মূল লক্ষ্য হলো আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খুশি রেখে যদি পৃথিবীর কাউকে খুশি রাখতে পারো তাহলে করবে, তা না হলে দরকার নাই। এবার 15 নম্বর প্রশ্ন, তুমি যে কাজের জন্য উপযুক্ত নাও সে কাজের দায়িত্ব কখনো গ্রহণ করবা না। 16 নম্বর প্রশ্ন, উত্তর, সত্য প্রকাশ করতে আল্লাহ তাআলাই একমাত্র সাহায্যকারী, তাই অন্য কারো সাহায্য তোমার দরকার নাই। 17 নম্বরে আসি, শরীয়তের মধ্যে বিদাত সৃষ্টিকারী তুমি কাউকে দেখলে তাদের দোষসমূহ লোক সমাজে প্রকাশ করে দিবে, কারণ সাধারণ লোকজন যেন এই মিথ্যার পথে না চলে এবং মহা বিপদেও না পড়ে। 18 নম্বর কথা হলো, বিদ্যা ও ধন সম্পদ একই সময় উপার্জন করা চলে না। জ্ঞান অর্জনের জন্য বেশি চেষ্টা করবে, কারণ হালাল হারাম সত্য মিথ্যা সবকিছুই তুমি নির্ণয় করতে পারবেন। 20 নম্বর প্রশ্ন, জবাব, খলিফা তোমাকে মান্য করলে তাকে গোপনে বলবে এসো, এই সম্পর্কে কুরআন হাদিসের বিরোধী। এরপর খলিফা আল্লাহর কাছে পানা চাওয়া ছাড়া আর কোনো পথ নাই। 21 নম্বর প্রশ্ন হলো, স্ত্রী পুত্র প্রতিপালনের যোগ্যতা অর্জন করা ছাড়া বিবাহ করিও না, তাতে পিতার যদি অঢেল সম্পদও থাকে তবুও না, তোমার যোগ্যতায় তুমি করো। 21 নম্বর হলো 22 নম্বর শুরু, যে স্ত্রী লোকের পূর্বের স্বামীর ওর সরজাত সন্তান আছে তাকে বিবাহ করবে না। 23 নম্বর হলো, বিশেষ করে কোনো ধনী লোকের সাহায্য থেকে বিরত থাকবে, কারণ তুমি বিরাট সম্মানের অধিকারী হলেও তারা তোমাকে যথাসাধ্য সম্মান দিবে না এবং কোনো কার্য হাসিলের জন্য ঘুষ দিতে বদসাহস পাবে। 24 নম্বর হলো, বাজারে বিভিন্ন দোকানে
অপেক্ষাকৃত কম যাবে, বাজারে যাবে না বেশি, বেশি সময় দিবেন না। 25 নাম্বার, মসজিদে ও পথে ঘাটে কোনো জিনিস খাবে না। মসজিদে পথে ঘাটে কোনো জিনিস খাবেন না। কেন খাবেন না? 26 নাম্বার, কারণ কোনো মামলার জবাবে শুধু খাবেন। মসজিদে কোন জিনিস খাবেন না, এখন এটা নিয়ে খটকা লাগবে। মসজিদে মিষ্টি দিক যে কোনো খাবার যদি সেটা পরিচিত লোক যদি সেটা দেয়, আপনার পরিচিত বা কোনো অনুষ্ঠান মসজিদে কোনো আয়োজনের জন্য করা হয়েছে, মসজিদে যে কোনো বিষয়ে দোয়া করার জন্য, যে কোনো কারণে দোয়া বসাতে চাওয়ার জন্য কোনো যে কোনো জিনিস দিক সেটা খাবেন। হয়তো হঠাৎ করে অপরিচিত লোক কিছু দিল মসজিদের ভিতরে, আপনি তাকে ভালো করে জেনেও না, সেগুলো খাবেন না। 26 নম্বর, কারো কোনো মামলার জবাবে শুধু সত্যটুকুই বলবে, নিজের থেকে বাড়িয়ে বা কমিয়ে কিছুই বলবেন না। কিছু বলা যাবে না, ধরা খেতে হবে হাসরের ময়দানে। 26 নাম্বার শেষ হলো। 27 নাম্বার, আকাইদ নিয়ে জনসাধারণের নিকট আলাপ আলোচনা করবেন না। 27 নাম্বার শেষ হলো। 28 নাম্বার জবাব, জনসাধারণ ও নিম্ন শ্রেণীর লোকের সাথে কখনো তর্ক করবা না। 29 নাম্বার, শিশুদের সাথে এমন আচার ব্যবহার করবে যেন মানুষের মনে করে তারা তোমার নিজের সন্তান। শিশুদের সাথেও খারাপ ব্যবহার করা যাবে না। 30 নাম্বার হলো, কোনো শহর বন্দরে গেলে সেখানকার আলিমদের সাথে এমন ব্যবহার করবে যেন তারা তোমার কোনো ব্যাপারে বিরোধিতা করতে না পারে। 31 নাম্বার, বিদ্যা সম্পর্কে যদি কোনো আলোচনা করা হয় তবে খুব ভালোভাবে বুঝে শুনে সে বিষয় আলোচনা করবে, প্রমাণহীন কোনো কথা বলবেন না। 32 নাম্বার হলো, তর্ক বিতর্কের সময়ে অন্তরে সামান্য ভয়ের উদ্বেগ হলো যথেষ্ট অভিজ্ঞতা থাকা সত্ত্বেও পরাজিত হতে পারে, তাই মতবল সঠিক রাখবেন। 33 নাম্বার আলোচনা হলো, যারা তর্কের নিয়ম কানুন জানে না, আদব কায়দা মানে না, সর্বদা অহমিকা ভাব আছে, তাদের সাথে তর্ক করবেন না। অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহর বান্দা কখনো অহংকারীদের সাথে বিতর্ক জড়াবেন না, পারবেন না। হাজারো দলিল সত্য থাকার কালেও মানে নাই ফিরআউন, আবু জেহেল, নমরুদ, ইয়াজিদ। আপনারাও এইরকম লোকের সাথে পারবেন না, কারণ ইয়াজিদ, আবু জেহেলের গোষ্ঠী কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। মনে রাখবেন, এদের দলিল দিলেও দলিল বুঝবে না। আল্লাহ এদেরকে হেদায়েতের মোহর মেরে দিয়েছে, এদেরকে হেদায়েত দিবেন না। এদের সাথে তর্ক করবেন না, অযথা সময় নষ্ট করবেন না। সে সময়টা আল্লাহর জিকির করবেন মনে মনে। 34 নম্বর, তর্ক চলাকালীন রাগ করো না, কারণ ধৈর্য তর্কের বিজয়ী হওয়ার হাতিয়ার। তর্ক যখন চলবে, তর্ক বিতর্ক, তখন ঠান্ডা মাথায় সুন্দরভাবে কথা বলবেন, তাড়াতাড়ি ফাইসালা হয়ে যাবে। সেটা যে কোনো আদালত হোক, মামলা হোক, বিচার হোক, সালিশ হোক, যেই তর্কই হোক না কেন, যেই বৈঠকই হোক না কেন। 35 নাম্বার আলোচনা, কম হাসবে, বেশি হাসলে অন্তর মরে যায়, জ্ঞান বুদ্ধি কমতে থাকে। 36 নাম্বার, যা বলবে এবং যা করবে তা সজ্ঞানেই করবে, ভুল জ্ঞানে করবে না, ঠান্ডা মাথায় করবে, জ্ঞান নষ্ট হবে না। 37 নাম্বার, কথা বলার পূর্বে গভীর চিন্তা ভাবনা করে বলবে, কারণ তোমার মুখের একটি কথা অনেক লোক
বিভ্রান্তিতে পরিণত হতে পারে। কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন। আর ৩০ নাম্বার হলো কোনো লোকের সামনে এসে আহ্বান না করলে জবাব দিবে না, কারণ পিছন দিক হতে পশুকেই আহ্বান করা যায়। পিছন দিকে হতে পশুকেই আহ্বান করা হয়। মানুষকে আহ্বান করতে হলে সামনে থেকে আহ্বান করতে হবে, কখনো পিছে থেকে করবেন না। ৩৯ নাম্বার, রাস্তাঘাট চলার সময় এদিক সেদিক না তাকিয়ে সময়ের দিকে তাকাবে। ৪০ নাম্বার, জটিলতা ও কঠোরতা পরিহার করবে। জটিলতা ও কঠোরতা পরিহার করবে কেমনে? নিজে খারাপ কাজ দিকে যখন মন চায় তখন সেটা বেঁধে রাখবেন। নিজের মনটা দিয়ে নিজের হাত পা যেতে চায় খারাপ কাজে, সেটা বেঁধে রাখবেন, এই জটিলতা। ৪১ নম্বর, অধিক উচ্চ স্বরে কথা বলবেন না, কারোর সাথে না, মা বাবার সাথেও না, আত্মীয় স্বজনদের সাথে না। যদি সে বেদব হয়, নাসেক হয়, ফাসেক হয়, তার কোনো কাফেরের সাথেও না, কোনো বেদিনের সাথেও না, এক কথায় কারোর সাথে না। আপনি নম্রতা ভাবে চলবেন। ৪২ নম্বর আলোচনা হলো রাজ দরবারে গেলে নীরব ভূমিকা পালন করবে। ৪৩ নম্বর হলেন কাজে ও কথা আমানতদারি পরহেজগারি হবে। লোকের সাথে যা বলবে, যা প্রকাশ করবে, অন্তরের সাথে আল্লাহ তাআলার দিক দিয়ে সেই রূপ করবেন। ও বন্ধু, কথা আমানতের কোনো বরখেলাপ করবেন না, আমানতের খেয়ানত করে দিবেন না। যেটা পরের কিছু জমা রাখলে সেটা সুন্দরভাবে সহি সালামতে দিয়ে দিবেন। একজন আপনার কাছে টাকা রেখেছে বা কোনো মুদ্রা রেখেছে, বিশ্বাস করে কোনো জিনিস না কোনো মালামাল রেখেছে, সেটা খেয়ে দিবেন না। ৪০ নাম্বার, প্রতি মাসে ২-৪ দিন রোজা রাখবেন। ৪৫ নাম্বার, আজান শোনা মাত্রই মসজিদে যাওয়ার জন্য তৈরি হবেন। ৪৬ নাম্বার, নামাজের শেষে কিছু কিছু ওজিফা আদায় করবেন। ৪৭ নাম্বার, প্রতিদিন কিছু কোরআন শরীফ তেলাওয়াত করবেন। প্রতিদিন তেলাওয়াত করবেন, প্রতিদিন, একদিনও কামাই দিবেন না। ৪৮ নাম্বার, কবরস্থানে যাবে, কারণ তাতে তোমার মনে গতি পরিবর্তন হবে, কারণ তুমিও তো একদিন কবরে যাইবা। ৪৯ নাম্বার, দুনিয়ার প্রতি কম ঝুঁকবেন। ৫০ নাম্বার, বৃথা আমোদ প্রমোদ সময় কাটাবেন না। অথব কি বোঝাতে চেয়েছি? আমল কালাম থেকে দূরে থাকবেন না। অশ্লীলতা, নাচ গান, বেহায়া কথা, ফাসেক বন্ধুদের সাথে চলাফেরা করে আপনার আমল নষ্ট করে গুনাহগার হবেন না। ৫১ নাম্বার, প্রতিবেশীর কোনো দোষ পেলে তা গোপন রাখবে এবং গোপনে তাকে শোধরায়ে নিতে হবে। ও বন্ধু, প্রতিবেশী কোনো অপরাধ করলে বা কোনো অপরাধ দেখলে সহজে কারো কাছে বিচার দিবেন না। যত বড় অপরাধ হোক না কেন, যদি খারাপ অশ্লীলতা কোনো কিছু করে, বেয়াদবি করে, তাহলে তাকে সুন্দরভাবে বুঝাবেন। খারাপ ভাষায় কথা বলেন না, বা খারাপই করছেন আর করিয়েন না। আপনি মরে যাবেন, আপনাকে কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এইভাবে বুঝাবেন, কিন্তু মানুষের কাছে, অন্য লোকের কাছে বরে বেলাইবেন, ঘুরে ফিরে সকলের কাছে বলে দিবেন, তাতে আপনি গুনাহগার হলেন। আপনি তো সমাধান করতে পারলেন না, আরো অগ্নিঝরা আগুন জ্বালালেন সমাজে। কারণ একটা মেয়ে যদি একটা ছেলের সাথে অশ্লীলতা করে, আপনি বুঝাবেন, আপনি সুযোগ নেন, কিন্তু আরো ২-৪ জনকে বলে দেন। এইটা আমাদের কাজ না। ঝামেলা বাঁধানো আমাদের কাজ না, ঝামেলা মেটানো আমাদের কাজ। ৫২ নাম্বার হলেন বিদআতি হতে নিজেকে বাঁচাবে, অপরকে বাঁচাতে সাহায্য করবেন। ৫৩
উলামায়ে দ্বীনের ঘটনা বর্ণনা করা তাদের মজলিসে বসা আমাদের মতে অনেক ফিকহি মাসালার আলোচনা হতেও উত্তম, কারণ তাদের বাণীতে এবং মজলিসে তাদের আদব এবং আখলাক ফুটে উঠবে। 54 নম্বরে দলিল, কোনো প্রয়োজনীয় কাজ সামনে এলে তা সমাধান না করে খাবার খেও না বন্ধু, কারণ খাবার বুদ্ধি হ্রাস করে, খাবার বুদ্ধি নষ্ট করে। 55 নাম্বার উত্তর হল সময়ের পূর্বে যে ব্যক্তি মান সম্মান এবং নেতৃত্বের আশা করে সে সারা জীবন সে অপমানিত থাকবে। 56 নাম্বার, যে ব্যক্তি দুনিয়ার জন্য ইলমে দ্বীন শিখবে সে তার বরকত থেকে বঞ্চিত হবে, তার অন্তরে ইলম গৃহ হবে না এবং তাহা দ্বারা সে কাউকে উপকৃত করতে পারবেন না। যারা আমার দয়াল নবী সম্বন্ধে আজে বাজে কথা বলে তাদের দ্বারা বন্ধু কোনো উপকার আসবে না, সমাজে কোনো উপকার আসবেন না। নবীর ভালোবাসা নিয়ে কথা বলতে যারা পারে না, আমার দয়াল নবীকে যারা ভালোবাসার চোখে দেখে না, সব সময় দুশ্মনের চোখে দেখে, নবীর দুষ্টুটি খোঁজে, তাদের কথা বলছি বন্ধু। 57 নম্বর, আল্লাহ তাআলার উপর ঈমান আনা সবচেয়ে বড় ইবাদত এবং কুফর সবচেয়ে বড় পাপ। কুফর এত বড় পাপ, সেই পাপের কারণে আপনার জীবন কুফরি করতে করতে যদি তওবা না করে মারা যান, আপনার গুনাহ জিন্দেগিতে আর মাফ করতে পারলেন না, মারা গেলেন, আপনার আর ক্ষমার দৃষ্টি বা সময় রইল না, আর পাবেন না। 58 নম্বর, যে ব্যক্তি ফিকহের জ্ঞান ব্যতীত অথবা ফিকার কিতাব আছে সেই জ্ঞান থাকতে হবে যে আলোচনা করবে। ফিকহের জ্ঞান ব্যতীত হাদিস অধ্যয়ন করে ওই ব্যক্তির মতো যে ঔষধ বিক্রয় করে কিন্তু সে জানে না কোনটি কি রোগের জন্য, তা চিকিৎসকরা জানে। তৎপদ মুহাদ্দিসগণ হাদিস জানেন, কিন্তু ফকিহের মুখাপেক্ষী হন, কারণ ফকি অনেক জান্নেওয়ালা, সে ফিকহ জানে, তাফসীর জানে, কোরআন জানে, ফতুয়া জানে। 59 নম্বর দলিল, কোন স্থান থেকে কোনো মহিলা উঠে গেলে ওই স্থান যতক্ষণ পর্যন্ত উষ্ণ থাকে বসে না। 60 নম্বর কথা, প্রথমবার স্থান আমি গুনাহের কাজ, অপমান এবং অসম্মানের ভয়ে বর্জন করতাম, পরে তা আমার দিন এবং দিয়ানতে পরিণত হয়ে গেল। 61 নম্বর, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়া করানো হবে। যেই জায়গায় যে মহিলা খারাপ কাজ করেছে আপনি দেখেছেন, সে জায়গায় আপনি বসলেন, আপনি সে জায়গায় দেখলেন কিভাবে সেই নাপাক জায়গায় বসেন, সে জায়গায় আপনিও কিছু খারাপ কাজ করলেন, সেই জায়গাটা আপনার জবাব দিতে হবে হাসরের দিন। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড় করানো হলে হযরত আলী এবং হযরত রাজি এবং হযরত মুয়াবিয়া রাজি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে না, বরং যে সকল কাজের নির্দেশ দেওয়া হয়েছে সেই সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। ওই সব কাজে লিপ্ত থাকাই আমার জন্য উত্তম। 62 নম্বর, কোন সব কাজ? ইমাম সাহেব এক কবিতা পড়তেন,
তোমাদের ডান হাতে আরশের অধিপতির দান উত্তম, আর তার দান অতি প্রশস্ত, যার আশা এবং প্রতীক্ষা করা হয়। তোমরা যে অনুগ্রহ করো তা তোমাদের বলে বেড়ানোর ধারা বিনষ্ট হয়ে যায়। তার মানে তোমরা যা দান খরাত আমল করো, দান করো, সদকা করো, যদি বলো তা নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। আর আল্লাহ তাআলার অনুগ্রহ এসব দোষ হতে পবিত্র হয়ে যাও। আল্লাহকে কোনো দোষ দিও না, কোনো নাম নেই, কোনো এটি করা যাবে না। 63 নম্বর আলোচক হলো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির নামে ইমাম সাহেবের একটি চিঠিতে তিনি বললেন, হে ইয়াকুব, ইমাম আবু ইউসুফের নাম ইয়াকুব, বাদশাহর সামনে করো, বাদশাহর সম্মান করো এবং তার মর্যাদার প্রতি লক্ষ্য রাখো। তার সামনে কখনো মিথ্যে কথা বলবে না। কোন ইলমে প্রয়োজন ব্যতীত তার নিকট যখন তখন উপস্থিত হয় না, কারণ তুমি যদি তার সাথে অধিক মেলামেশা করো তবে তার দৃষ্টিতে হীন হয়ে পড়বে এবং তোমার মর্যাদা কমে যাবে। সুতরাং তুমি তার সাথে এমন আচরণ করো যেমনটি আগুনের সাথে করো, তার দ্বারা উপকৃত হবে এবং তার দিক থেকে দূরে থাকবে, তার নিকট যাবে না। কারণ বাদশাহ অপরের প্রতি সে মনোযোগ দেয় না যা নিজের প্রতি দেয়। তার সামনে অধিক কথা বলে না, কারণ সে তার নিকট উপস্থিত ব্যক্তিদের নিকট এ কথা প্রমাণ করার জন্য তোমার ভুল ধরবে যে সে তোমার চেয়ে অধিক জ্ঞান রাখে, আর সে তোমার ভুল ধরার কারণে তার সহচরদের দৃষ্টিতে তুমি হেয় হয়ে যাইবা, মানে তুমি কিচ্ছুই না, তার কাছে তুমি পরাজিত হইবা, হেয় হয়ে যাবে। তুমি যখন তার নিকট যাবে তখন তোমার মর্যাদা এবং অন্যদের মর্যাদার মধ্যে যে পার্থক্য রয়েছে তার প্রতি যে লক্ষ্য থাকে। 64 নম্বর আলোচনা, আর যখন তার নিকট তোমার অপরিচিত কোনো আলেম উপস্থিত থাকে তখন তার নিকট যেও না, কারণ তুমি যদি ইলমি মর্যাদা তার চেয়ে বেশি হীন হও আর অগ্রতা বশত তার চেয়ে জ্ঞানী প্রমাণ করতে চাও তবে তোমার ক্ষতি হবে। আর যদি তার চেয়ে জ্ঞানী হও এবং কোনো ব্যাপারে তাকে ধমক দাও তবে বাদশাহর সুদৃষ্টি তোমার উপর থাকবে না। আর 65 নম্বর আলোচনা, আর যখন যে তোমাকে কোনো পদ দান করবে তবে তা গ্রহণ করো না। তবে তুমি যদি জানতে পারো যে সে তোমাকে মাযহাবের ইলম এবং কাজা বিচার সম্পর্কে নিশ্চিত তবে তা গ্রহণ করতে পারো। এটা এই কারণে যে যেন অন্য কোনো মাযহাব অনুসারে ফয়সালা করতে না হয়। বাদশাহর সহচর কিংবা বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক স্থাপন করবে না, শুধুমাত্র সুলতানদের সাথে সম্পর্ক রাখবে এবং তার সহচর বৃন্দ থেকে দূরে থাকবে, এতে তোমার মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। 66 নম্বর আলোচনা, সাধারণ লোকের সামনে দ্বীনি মাসালা কিংবা প্রয়োজনীয় কথা ব্যতীত অন্য কথা বলবে না। আর সাধারণ লোক কিংবা ব্যবসায়ীদের সাথে শুধুমাত্র ইলম সম্পর্কিত কথাবার্তা বলবে যে তাদের এ ধারণা না হয় সে মালের প্রতি তোমার আসক্তি রয়েছে, কারণ এতে তোমার প্রতি তাদের ধারণা খারাপ হয়ে যাবে এবং এ বিশ্বাস করবে যে তাদের নিকট থেকে
তোমার ঘুম নেওয়ার, তোমার ঘুষ নেওয়ার লিপ্সা রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে সর্বসাধারণের সামনে। তুমি হাসবে না এবং বাজারে অধিক যাবে না। শস্ত্রহীন বালকদের সাথে কথা বলো না, এতে ফিতনায় পড়ার আশঙ্কা রয়েছে। তবে শিশুদের সাথে কথা বলায় এবং তাদের মাথা মুছে দেওয়ায় কোনো দোষ নেই। ৬৭ নম্বর আলোচনা, বয়োবৃদ্ধ এবং সাধারণ লোকদের সঙ্গে একসাথে রাস্তায় চলো না, কারণ তারা বয়স বেশি। তাদের সাথে চলো না, সাধারণ লোকদের সাথে একসাথে রাস্তায় চলো না, কারণ তুমি যদি তাদের আগে যেতে দাও তবে ইলমে দ্বীনের অপমান হবে, আর যদি তাদের আগে যাও তাও দোষ নিও, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান দেখাও না, আমাদের দলভুক্ত নয়। ৬৮ নম্বর আলোচনা, মানুষ চলার পথে বসো না, যদি বসার প্রয়োজন হয় তবে মসজিদে গিয়ে বসো, বাজারে কিংবা মসজিদে কিছু খেও না। পানির সবিল যেখানে ভ্রমণকারীদের জন্য বিনামূল্য পানির ব্যবস্থা রয়েছে হতে কিংবা যেখানকার নির্ধারিত ব্যক্তির হাতে পানি পান করো না, দোকানে বসো না, মুখমণ্ডল অলংকার এবং রেশমি পোশাক পরিধান করো না, এতে দন্তদৃষ্টি হয়। এবং ৬৯ নম্বর আলোচনা, স্বীয় প্রকৃতির প্রয়োজন মেটানোর সময় প্রয়োজনীয় কথাবার্তা ব্যতীত স্ত্রীর সাথে বিছানায় অধিক কথা বলো না, তার সাথে অধিক ছোঁয়াছুঁই করো না, আল্লাহ তাআলার জিকির ব্যতীত তার নিকট যেও না। ৭০ নম্বর আলোচনা, অন্যদের স্ত্রী কিংবা বাদী সম্পর্কে তার সাথে কথা বলো না, এতে সে তোমার সাথে কথাবার্তায় বেপরোয়া হয়ে যাবে এবং সম্ভাবনা রয়েছে যে তুমি যখন অন্যর স্ত্রী সম্পর্কে আলাপ করবে সে তোমার সামনে অন্য পুরুষ সম্পর্কে আলাপ করবে। ৭১ নম্বর আলোচনা, আর সম্ভব হলে এমন মেয়ে বিয়ে করো না যার পূর্ব স্বামী কিংবা পূর্ব স্বামীর দিকের কন্যা বা পিতা রয়েছে। হ্যাঁ, এই শর্তে বিবাহ করতে পারবে যে তার কোনো আত্মীয় তোমার ঘরে তার নিকট আসে না। ৭২ নম্বর আলোচনা, দলিল, কারণ মেয়ে লোক যদি সম্পদশালী হয় তবে তার পিতা দাবি করে যে সমস্ত সম্পদ তার এবং এখন তা তার নিকট ধারস্বরূপ, এবং এই সত্ত্বে যে যথাসম্ভব সে তার পিতার ঘরে যাবে না। আর বিয়ের পর তুমি শ্বশুরালে বা বিয়ের পর তুমি শ্বশুরালয়ে বাসর রাত্রি যাপন করতে, মানে বিয়ের পর যখন তুমি বাসর রাত্রি যাপন করতে সম্মত হও না, নচেৎ তারা তোমার মাল নিয়ে নিবে এবং মেয়ে ব্যাপারে অনেক কিছু লালসা করবে। ৭৩ নম্বর, এমন মেয়ে লোককে
বিয়ে করো না যার সন্তান সন্ততিতে রয়েছে, কারণ সে সমস্ত সম্পদ তাদের জন্য সঞ্চয় করে রাখবে এবং তোমার মাল থেকে নিয়ে তাদের জন্য ব্যয় করবে, কারণ তার সন্তান তার নিকট তোমার চেয়ে অধিক প্রিয়। দুষ্ট স্ত্রীকে এক বাড়িতে রেখো না। স্ত্রীর প্রয়োজনের ব্যয় বহন করার ক্ষমতা না হওয়া পর্যন্ত বিয়ে করো না। ৭৪ নম্বর আলোচনা। প্রথমে জ্ঞান অর্জন করো, এরপর মাল সঞ্চয় করো এবং এরপর বিবাহ করো, কারণ তুমি যদি শিক্ষার সময় মালের অন্বেষণে থাকো তবে শিক্ষার জন থেকে অপারগ হয়ে পড়বে। সঞ্চিত সম্পদ তোমাকে দাসী ক্রয় করার প্রতি উৎসাহিত করবে। এভাবে শিক্ষা গ্রহণের পূর্বে তুমি দুনিয়া এবং স্ত্রীদের সংসর্গে থাকার কারণে সময় এর অপব্যবহার হবে এবং পরিজন বেড়ে যাবে। তাদের প্রয়োজন মেটাতে তোমাকে ব্যস্ত থাকতে হবে, ফলে ইলম শিক্ষা হবে না, কারণ আগে ইলম শিক্ষার প্রয়োজন আছে। এই দুনিয়া থেকে বিদায় হতে হবে রে বন্ধু, চিরজীবন থাকবা না। ৭৫ নম্বর আলোচনা। যৌবনের প্রথম থেকেই ইলম অর্জন করা শুরু করো যখন তোমার দিল ও দেগাম দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত থাকে। এরপর মাল সঞ্চয় করো, কারণ সন্তান সমষ্টির আধিক্য অন্তরকে অস্থির করে তোলে। যখন মাল সঞ্চয় হবে তখন বিয়ে করো। ৭৬ নম্বর আলোচনা। সর্বদা অন্তরে আল্লাহর তাআলার ভয় রেখো, আমানত আদায় করো, সর্বশ্রেণীর লোকদের উপকার করো, লোকদের জ্ঞান করো না, লোকদেরকে ঠাট্টা মস্করা করো না। নিজের এবং লোকদের ইজ্জত করো, তাদের মেলামেশায় পূর্বে তুমি তাদের সাথে অধিক মেলামেশা করো না। যারা তোমার সাথে খারাপভাবে আচরণ মেলামেশায় চায় তাদের সাথে ধীরে ধীরে মেলামেশা, কথাবার্তা, চলাবার্তাও, কারণ খারাপ হয়ে যাবে। সেদিক থেকে ফিরে যাও। তাদের সাথে অধিক মেলামেশা করো না, কারণ তাদের সাথে চললে তুমিও একদিন নষ্ট হয়ে যাবে। মাশআল্লাহর আলোচনার মাধ্যমে তাদের সাথে মেলামেশা করো। তাদের মধ্যে যদি যোগ্য লোক থাকে তবে উত্তর দিবে। ৭৬ নম্বর আলোচনা। সাধারণ লোকের সাথে ইলমে কালাম, আকীদা জাতীয় শাস্ত্র নিয়ে আলোচনা করো না, কারণ তাদের তো কোনো জানা নাই, জানলেও তারা মানে না। এমন ধরনের ফাসিকের সাথে আলোচনা করো না। তারা তোমার অনুসরণ করে এতে লিপ্ত হতে পারবে, যা তাদের জন্য ক্ষতিকর। ৭৮ নম্বর আলোচনা। কেউ যদি তোমাকে কোনো মাসআলা জিজ্ঞেস করে তবে শুধুমাত্র সেটার উত্তর দিও এবং এর সাথে অন্য কিছু সংযোগ করো না, কারণ এতে তার প্রশ্নের উত্তর তোমাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। ৭৯ নম্বর আলোচনা। ইলম হতে কোনো সময় বিমুখ হয় না, যদিও 10 বছরের জীবিকা অর্জিত না হয়, কারণ যদি ইলম হতে বিমুখ হও তবে তোমার জীবিকা সংকীর্ণ হয়ে যাবে, তাহলে তোমার জীবিকা শর্ট হয়ে যাবে। আমার কথা না। ৮০ নম্বর আলোচনা। যারা তোমার নিকট ফিকাহ শিখতে আসবে তাদের প্রতি স্ত্রী ও ছেলেদের মতো লক্ষ্য রাখবে, এতে শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়বে। তুমি যদি ফিকাহ না জানো, মাসআলা দিতে যেও না।
81 নম্বর, সাধারণ লোক কিংবা বাজারের লোক যদি ঝগড়া করে তবে তাদের সাথে ঝগড়া করতে যেও না, এতে তোমার অসম্মান হবে।